আজকে আমি বোঝাবো পরিপাক। পরিপাক হলো জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়াকে পরিপাক বলে। এবার আমি জানবো সরল খাদ্য। সরল খাদ্য যেমন দুধ, পানি, এগুলো সরল খাদ্য। এগুলোকে ভালো করে মুখের মধ্যে চর্বণ করতে হয় না। এগুলো সোজাই মানে গ্রাসনলী থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে বৃহত্তন্ত্রের মাধ্যমে পায়ুনলীর মধ্যে বেরোয় যায়। এবার জানবো জটিল খাদ্য। জটিল খাদ্য যেমন ভাত, রুটি। জটিল খাদ্য যেমন ভাত, রুটি, এগুলো তো আর সরল খাদ্যের মতো সরাসরি মানে চলে পাকস্থলীতে যাবে না। এগুলোকে ভালো করে চর্বণ করতে হবে এবং ছোটো ছোটো কোণা পরিণত করতে হবে, যাতে সেগুলো সরল খাদ্যে পরিণত হয়, সরল খাদ্যে পরিণত হয়। এটাই পরিপাক। এবং পরিপাক দুই ভাগে ভাগ করা যায়, যেটা যান্ত্রিক পরিপাক, উৎসিত পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে যন্ত্র। যন্ত্র বলতে বোঝায় যে বাইরের কোনো যন্ত্র, আমাদের দেহের ভিতরকার যন্ত্র, যেমন দাঁত। যান্ত্রিক পরিপাক চর্বণ এবং প্যারিস্টোলিসিস, এই দুটিকেই বোঝায়। চর্বণ আমরা যেগুলো খাবার খাচ্ছি, যেমন জটিল খাদ্য, সরল খাদ্য। সরল খাদ্য তো তোমরা জানোই, এবং জটিল খাদ্য বলবো। জটিল খাদ্য যেমন ভাত, রুটি, সেগুলোকে মুখের মধ্যে ভালো করে দাঁত দিয়ে চিবাতে হবে, যেটা সেটা ছোটো ছোটো কোণা পরিণত হবে, এবং তার সাথে একটা লালা রস মিশ্রিত হবে, এবং আরও ভালো করে চাপাতে হবে, যাতে আরও মানে ছোটো ছোটো কোণা পরিণত হবে, যেটা আরও তার সাথে একটা লালা রস মিশ্রিত হবে, এবং সেটা যখন সরল খাদ্য পরিণত হয়ে যাবে, সেটা আমরা খেতে খাবার উপলব্ধ থাকবে। এবার আসি প্যারিস্টোলিসিস। প্যারিস্টোলিসিস হলো যেই খাদ্যটা আমরা মানে চর্বণ বা ম্যাস্টিকেশনে খেলাম, সেটাই হলো মানে সেই ওই প্যারিস্টোলিসিস হচ্ছে গ্রাসনলীর মাধ্যমে সেই খাবারটাকে পাকস্থলীতে পৌঁছাতে সাহায্য করি।